আলহামদুলিল্লাহ। সৈয়দগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। এইমাত্র আপনারা যেই শসাগুলো দেখলেন ভ্যানের উপরে, তো এইটা আমাদের 11 অথবা 12তম হারভেস্ট। 12তম হারভেস্ট। তো আলহামদুলিল্লাহ, আমাদের যে প্রজেক্টটা দেখতেছেন, এই প্রজেক্টের সমস্ত হিসাব নিকাশ টুকটাক আজকে 11তম হারভেস্ট পর্যন্ত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসলে এইটা দেওয়ার একটা কারণ আছে। গত 3 দিন আগে আমরা একটা ভিডিও ছাড়ছিলাম যে আমাদের কিন্তু শসায় প্রায় 50,000 টাকার মতো লাভ হবে। তো একটা ভাই আসলে কমেন্ট করছেন, আমি সেই কমেন্টটা আপনাদেরকে হুবহু বলতেছি। তো উনি কমেন্ট করছেন যে ভাই, আমি জানি যে আপনার প্রজেক্ট থেকে লস হয়েছে, কেননা 1 বিঘা জমিতে তার জানা মতে সে বলতেছে যে 1 লক্ষ টাকা খরচ হয়। তো 1 বিঘা জমিতে যদি 8 টন ফলন না হয় তাহলে নাকি কখনোই লাভ করা সম্ভব না। তো এটা সে কমেন্ট করছে, সে জানে যে নিশ্চিত আমার লস হয়েছে। তো আসলে আমি আপনাদেরকে কি বলবো যে আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষকে আন্তাজে কথা বলতে নিষেধ করছে। তো যাই হোক, এগুলা আসলে আমাদের ইমানি দুর্বলতা। তো আসলে আমি আপনাদেরকে ছোট্ট একটু কথা বলি। গত 5টা হারভেস্ট, লাস্ট 5টা হারভেস্টে আমাদের যেই 17% হবে না, 15%। তো এই 15 শতকের যেই শসা আছে, এই 15 শতক থেকে লাস্ট 5টা হারভেস্টে আমরা 58,880 টাকা বিক্রি করছি। আমরা শুধু আজকের হারভেস্টের, আজকে যে 11তম হারভেস্ট হয়েছে আমাদের, এই হারভেস্টের মেমোটা আমরা আপনাদের দিয়ে দিব, ওই যে থাম্বনেইলে দিয়ে দেবো। আপনারা একটু জুম করে দেখবেন ইনশাল্লাহ যে আজকেই আমাদের বিক্রি হয়েছে প্রায় 14,200 টাকার মতো, 14,200 টাকার বেশি, 14,250 টাকার মতো। তো এরকম লাস্ট 5টা হারভেস্টে আমরা 58,880 টাকা বিক্রি করছি। আর আমাদের হারভেস্ট হয়েছে, আপনারা জানেন যে প্রায় 11-12টা হারভেস্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের কত টাকা আর কি আমাদের এখান থেকে প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ। তাও আমি একটু খোলাসা করে বলে দিই যে আমরা এখন পর্যন্ত 11টা হারভেস্ট করছি। আমাদের পুরো প্রজেক্টে আমাদের খরচ হয়েছে 20,000 টাকার কম। এইটা যে বিশ্বাস করবেন তো করবেন, না করলে আসলে আমাদের তেমন কিছু করার নেই। কারণ আপনি দেখেন, আমি আপনাদেরকে খরচের খাতটা একেবারে খোলাসাভাবে বলে দিতেছি। দেখেন, আমরা জমি চাষ দিয়েছি 2 থেকে 2,000 টাকা লাগছে, 6,000 টাকার আমরা সার দিছি, এই হলো 8,000 টাকা। আর আমরা প্রায় 4,000 টাকা, 4,000 অথবা 3,000 টাকা, 4,000 টাকাই ধরি, 4,000 টাকার মতো নেট কিনছি। কত হইল? 6 2 8 আর 4 12,000 টাকা। আর আমরা লেবার নিছি 7,000 টাকা লাগছে, 12 আর 5 17,000 টাকা, 12 আর 7 19,000 টাকা। তো এই 19,000 টাকা আমাদের খরচ। আর হয়তো বা কীটনাশক আমরা 2,000 টাকার কীটনাশক কিনছিলাম, কিন্তু সেই কীটনাশক ম্যাক্সিমাম কীটনাশকগুলোই আমাদের এখনও আছে, কেননা শসায় খুবই অল্প পরিমাণে স্প্রে করতে হয়। যে দেখেন, এখনও কিন্তু ফল আছে আলহামদুলিল্লাহ, গাছ কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। তো এই 19,000 টাকা, এখন আপনারা অনেকে বলতে পারেন যে মালচিং কোথায় যাবে, বাঁশ কোথায় যাবে, জিআই তার কোথায় যাবে। তো আমি এইগুলো কিন্তু আপনাদেরকে বলছি যে আমাদের আগের যেই জমির মালচিং ছিল সেই মালচিংগুলো আমরা ব্যবহার করছি। এই দেখেন, বাঁশগুলো কিন্তু পুরাতন, আমরা আগের যেই বাঁশ ছিল সেই বাঁশগুলো আমরা ব্যবহার করছি। আর সুতা দেখা গেছে এইগুলো আমাদের প্রচুর পরিমাণে আগের প্রজেক্ট থেকে ছিল, তারপরে অল্প কিছু 400-500 টাকার সুতা কেনা লাগছে। তো এই হলো আমাদের খরচ, আর তেমন কোনো খরচই আমাদের হয়নি। এখন ওই ভাই বলতেছে যে 1 লাখ টাকা নাকি 1 বিঘায় খরচ হয়। আসলে আমাদের কিন্তু 1 বিঘার প্রজেক্ট না, আর 1 বিঘায় কখনোই 1 লাখ টাকা খরচ হবে না। 1 বিঘায় সর্বোচ্চ 35 থেকে 40,000 টাকা খরচ হবে, যদি খুব সুন্দরভাবে আমি আগে সব কিছু নতুনভাবে করতে যাই। 40,000 টাকার উপরে যাবে না। কিন্তু দেখা গেছে উনি বলতেছে যে 1 বিঘায় নাকি 1 লাখ টাকা খরচ। আসলে ভাই, এটা কিন্তু সত্য না। আপনাদেরকে যারা এই ধরনের কথাবার্তা বলে বা এই ধরনের কথাবার্তা আপনাদেরকে শোনায়, আসলে তারা চায় যে আপনারা কৃষিকাজ না করেন। আসলে তারা চায় যে, তারা কী চায় একমাত্র তালাই ভালো জানে, আর আল্লাহ তাআলা ভালো জানে। তো যাই হোক, আপনারা কিন্তু দেখেন এখনও কিন্তু আমাদের আমাদের এখনও যা ফলন আছে, এই যে দেখেন, আমাদের 11টা হারভেস্ট হয়েছে, এখনও যা ফলন আছে আলহামদুলিল্লাহ। তো আরও হয়তো বা 2টা থেকে 3টা হারভেস্ট খুব ভালোভাবে করা যাবে ইনশাল্লাহ। দেখা 200-300 কেজি এরকম হারভেস্ট করা যেতে পারে। তো দেখেন, আমাদের কিন্তু এই পর্যন্ত আলহামদুলিল্লাহ
12টা হারভেস্টে আমাদের প্রায় 80,000 টাকার মতো বিক্রি হয়েছে এখন পর্যন্ত। তো আমরা 20,000 টাকা খরচ, আমরা বলছিলাম যে 50,000 টাকা, আমরা লিখছিলাম যে 50,000 টাকা লাভ হবে, কিন্তু না, 50,000 থেকে বেশি, আমাদের প্রায় 70,000 টাকার মতো লাভ হবে ইনশাল্লাহ, শুধু 15 শতকে। তারপরে এই পাশে কিন্তু আরও 10 শতক আছে আমাদের লাউ আর তরমুজ, সেইটার হিসাব কিন্তু আমরা গতকালকে আপনাদেরকে দিছি যে তরমুজ থেকে কীরকম আমাদের প্রফিট হতে পারে। সর্বনিম্ন 10,000 টাকা আমরা পাবো। এই যে দেখেন কত সুন্দর তরমুজগুলো সেট হইতেছে। আমি কিন্তু আসলে আমার ভিডিওতে কিন্তু তেমন কোনো মনে করেন কি বলে এডিট নাই, কিছু নাই, আমি জাস্ট ভিডিও করি আর আপনাদের মাঝে ছেড়ে দিই। এতে কেউ দেখলে দেখুক, না দেখলে নাই, আমার তেমন কিন্তু ভিডিও যে দেখতেই হবে এরকম তেমন কোনো টেন্ডেন্সি আমার নাই। আমি শুধু এমনিতেই আর কি, দেখা গেছে আমি প্রথমে একটু ভালো লাগতো ভিডিও করতে করতে, দেখা গেছে সাথে সাথে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই মানুষ দেখা শুরু করছে। যাই হোক, এইটা আসলে যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু আসলেই আপনারা, আমি একেবারে হলফ করে আপনাদেরকে বলতেছি যে আসলেই কৃষিকাজে যেটা খরচ সেটার 2 থেকে 3 গুণ আপনার লাভ হবে ইনশাল্লাহ, যদি সঠিকভাবে আপনি চাষাবাদ করতে পারেন, দাম নাও থাকে। আমরা কিন্তু প্রথমে মাত্র 22 টাকা 23 টাকা কেজি বিক্রি করছি, কিন্তু আজকে এর আগে কয়েকদিন আগে কিন্তু আমরা প্রায় 43, আজকেও 43 টাকা বিক্রি হয়েছে, এর আগে বিক্রি হয়েছিল 40 টাকা। তো এইভাবে আলহামদুলিল্লাহ বাড়তেছে। যাই হোক, আর 1-2টা হারভেস্ট আমরা করতে পারবো ইনশাল্লাহ, আশা করা যায় ভালো কিছু হবে। তারপরও আমরা একেবারে সবার শেষে আমাদের তরমুজ, তারপরে লাউ, মানে এই জমিটার আর কি, এই 30 শতক জমিটার কতটুকু আমরা আর কি, মানে কতটুকু লাভ হলো, কতটুকু খরচ হলো, সব কিছু বলবো ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।